নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে শেয়ার করছি একদম ভিন্ন স্বাদের আর দারুণ টেস্টি চিকেনের একটি রেসিপি, ঝাল ঝাল চিকেন ফ্রাই। নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস কি পার্টির অ্যাপিটাইজার হিসেবেও এই চিকেন ফ্রাই কিন্তু খেতে অসাধারণ। খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিন এই অন্য স্বাদের চিকেন ফ্রাই। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ঝাল ঝাল চিকেন ফ্রাই। ঝাল ঝাল এই চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি 1.5 কিলো চিকেন নিয়েছি। আমি বোন সহ চিকেন নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন। চিকেন ফ্রাইয়ের জন্য বানিয়ে নেব একটি ভাজা মশলা। তার জন্য আমি কিছু গোটা মশলা দিয়ে নেব। দিচ্ছি 2 টেবিল চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, তার সাথে আমি দেব কিছু গোটা গরম মশলা। এখানে নিয়েছি 2 ইঞ্চ দারচিনি, 6টা ছোট এলাচ, 2টো বড় এলাচ, 6টা লবঙ্গ। এই গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। তার সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে এই শুকনো লঙ্কাটা দেবেন। এবারে আমরা এই গোটা মশলা আর এই শুকনো লঙ্কাটাকে ড্রাই রোস্ট করে নেব। গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে এই মশলাটা একটু ঠান্ডা হতে দেবো, তারপরে মিক্সিতে একটা মিহি পাউডার বানিয়ে নেব। এবারে আমরা চিকেন ফ্রাই বানানো শুরু করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে পুরো ঘিতেও করতে পারেন বা পুরো তেলেও করতে পারেন। এবারে আমরা তেল আর ঘিটাকে ভালো করে গরম হতে দেব। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ, এটা টোটাল 500 গ্রাম ছোট কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। এবারে আমরা পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ক্রাশ করা আদা রসুন। আমি 2 ইঞ্চ আদা আর 12-14টা রসুনের কোয়াকে হামানদিস্তাতে ক্রাশ করে নিয়েছি। আপনারা আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। ক্রাশ করা আদা রসুনটাকে দিয়ে দিলাম। এবারে 3-4 মিনিট মিডিয়াম লো আঁচে আদা রসুনটাকে ভেজে নেব। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে চিকেনটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে এবারে মিডিয়াম হাই ফ্লেমে আমরা 8-9 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে আমি আরও দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিলাম। আর দিচ্ছি ভাজা মশলা, যেটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম, সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে চিকেনটাকে এই মশলার সাথে আমরা 5-6 মিনিট ধরে মিডিয়াম থেকে মিডিয়াম লো আঁচে ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখছেন তেল আর ঘিটা এখন উপর অব্দি এসে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, আর দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। কিছু ধনেপাতা কুচি আমরা লাস্টে গার্নিশের জন্য বাঁচিয়ে রাখবো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, এটা আমি ফ্লেভারের জন্য দিলাম। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম লো আছে আমরা চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে সব কিছু একটু নাড়িয়ে দেবেন। চিকেনটা এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি একটা মাঝারি সাইজের লেবু, তার থেকে রসটা নিংড়ে নিয়েছি। সব কিছু একবার ভালো করে একটু মিশিয়ে নেব। আর সবশেষে আমি গার্নিশ করে দিচ্ছি আরও কিছু ধনেপাতা কুচি দিয়ে। আমাদের এই ঝাল ঝাল চিকেন ফ্রাই এখন একদম তৈরি। রুটি, নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কিছুর সাথেই এই চিকেন ফ্রাই কিন্তু খেতে অনবদ্য।
চটজলদি তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি চিকেনের রেসিপি। একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।